অনেকে বলছে যে নওশাদ সিদ্দিকী বিজেপির দালাল। আজকে পশ্চিমবাংলার মানুষ অতটা বোকা নয়, অতটা মূর্খ নয়, যেভাবে আজকে তাদের উপরে এই মিথ্যাচারটাকে চাপিয়ে দিয়েছেন। আজকে বাংলার জনগণ পরিষ্কারভাবে বুঝতে পেরেছে যে আজকে কেন্দ্রে বসে বসে আজকে গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের অধিকার কিভাবে খরণ করা হবে, কিভাবে এই রাষ্ট্রীয় সম্পদকে বিদেশের হাতে তুলে দেওয়া হবে, কিভাবে জলাঞ্জলি দেবে জীবন জীবিকার জন্যে সাধারণ মানুষকে, তার জন্য ঠান্ডা ঘরে বসে কেন্দ্র প্ল্যানিং হচ্ছে। আর সেখানে রাজ্য সরকার, যেটা কেন্দ্র সরকার মানে রাতের অন্ধকারে একটার পর একটা কালা কানুন তৈরি করছে, জনবিরোধী আইন তৈরি করছে, মুসলিম বিরোধী আইন, আদিবাসী বিরোধী আইন, দলিত বিরোধী আইন, এই বিরোধী আইনগুলো তারা আজকে বাস্তবায়িত করার জন্য মমতা ব্যানার্জি সেটা যে উঠে পড়ে লেগেছেন, এটা কেউ অস্বীকার করতে পারবে না। আপনারা যেটা ওয়াকফ বোর্ড নিয়ে দেখলেন, এরপর আমাদের আদিবাসী সম্প্রদায়ের জল জঙ্গল জমি বাঁচাবার জন্য উনি যে বারবার বলে যে উনি তো আদিবাসীদেরকে ডেলি ধামসা মাদল নিয়ে নাচতে শুরু করে দেন, কিন্তু আজকে আদিবাসীরা বুঝতে পারছেন না। আজকে কেন্দ্র সরকার আদিবাসীদের জল জঙ্গল জমির অধিকারটাকে কেড়ে নেওয়ার জন্যে আজকে বনাধিকার আইন 2006কে ভায়োলেট করে 2023 বনাধিকার অধিনিয়ম পাস করলেন, বন সংরক্ষণ আইন পাস করলেন, যেটা টোটালি 2006-এর বনাধিকার আইনকে লঙ্ঘন করা হয়। কিন্তু সেখানে এই মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেসের কোনো এমপি মানে প্রতিবাদ করেনি লোকসভায়, এবং সেটাকে বাস্তবায়িত করার জন্য আপনারা দেখেছেন প্রতিনিয়ত জঙ্গলমহলের মানুষের ওপরে নিধান দিচ্ছেন এবং তার উপরে মানুষকে বিভিন্নভাবে তাদেরকে উচ্ছেদ করার একটা চক্রান্ত করছে। এটা মানুষ বুঝে গেছে।